Bengal Super League. Special partner Sensodyne and KitKat. কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স খেলতে চলেছে নর্থ 24 পরগনার সঙ্গে। আপনারা জানেন যে দুটো দল আজকে একটা দারুণ মুহূর্ত দুটো দলের কাছে, কারণ দুটো দলই লিগ টেবিলে 3টে করে ম্যাচ খেলে 6 পয়েন্টে রয়েছে। সুতরাং যে দল জিতবে তারা কিন্তু 9 পয়েন্টের ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে। আমরা দেখে নিই এবার হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের টিমটা। আর আপনারা দেখছেন 4-3-3 ফরমেশনে যে ডেভিড এসছেন, আজারউদ্দিন মল্লিক এসছেন টিমে। টস হচ্ছে আপনারা জানেন। অপরদিকে নর্থ 24 পরগনা ফুটবল ক্লাব তারা কিন্তু 4-3-3 ফরমেশনে, তারা এই তন্ময়ের ভূমিকাটা কিন্তু আজকে দারুণ। ওই উইলিয়ামকে দেখা যাচ্ছে 8 নম্বর জার্সি পরিহিত। খেলা শুরু হয়ে গেল। পর্দার আপনারা দেখছেন পর্দার বাঁ দিক থেকে ডান দিকে অপারেট করছে উত্তর 24 পরগনা এবং ডান দিক থেকে বাঁ দিকে অপারেট করছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। ফ্রি কিক আর্ন করেছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এবং ওখানে শাহিল রয়েছেন, শাহিল হরিজন রয়েছেন। একটা ডামি দৌড়, তারপর শট এবং গোল। না, হলো না, সাইড নেটে লেগেছে। ওহ, খুব ভালো একটা প্রয়াস ছিল আমরা বলবো। ইনসুইংয়ে বলটাকে রেখেছিলেন, নিয়ার পোস্টে রেখেছিলেন এবং এক্ষেত্রে আরেকটু যদি নিখুঁত থাকতেন তবে লাইনে ছিলেন গোলরক্ষক মণিপুরের খেলোয়াড় ডেভিড, কিন্তু খুব ভালো তাকে কিন্তু ওখানে কভারিং করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ডেভিডের পায়ে বল রয়েছে, ওখান থেকে কাট করে ঢুকে গেছেন। এবার আরেকটু আগে বলটাকে রিলিজ করা উচিত ছিল। দেখুন ডেভিডের একটা লব ছিল, রাজদীপ খুব ভালো কিন্তু বলটা ফার্স্ট চান্সে ট্র্যাপ করেছিলেন। একজন দুজনকে কাটিয়ে গোলরক্ষককে কাটাতে গেলেন, এক্ষেত্রে স্ট্রোকটা একটু বড় হয়ে গেছিল রাজদীপের, যে কারণে কিন্তু পা থেকে বলটা বেরিয়ে গেল এবং সেই সুযোগে সুরজ আলী শরীরকে ছুঁড়ে দিয়ে বলটিকে কিন্তু তালুবন্দি করে নিলেন। রাজদীপ দাস আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আক্রমণে হাওড়া হুগলি ওয়ারিয়র্স বলটাকে একটু পায়ে জড়িয়ে গেছিল, ডিফ্লেকশন। ডেভিড পাবেন কি? ও মাইনাস, সেখান থেকে গোল হতে পারে না, গোল লাইন থেকে কিন্তু বলটিকে কিন্তু ফেরত দিয়ে দিলেন অঙ্কন ভট্টাচার্য। এক্ষেত্রে অঙ্কনের ভূমিকাটা আমরা আরেকবার দেখে নেবো, অঙ্কন কিভাবে গোল লাইন থেকে বলটাকে, সাহিলের দেখুন একটা ডিফ্লেকশন পাস, সেখান থেকে ডেভিডের মাইনাস ছিল, গোলরক্ষক হাতে লাগিয়েছিলেন এবং ফিরতি বলে যে শটটা কিন্তু ওখানে নেওয়া হয়েছিল তাকে কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছেন ওই অঙ্কন। দেখুন 23 নম্বর জার্সি পরিহিত অঙ্কন ভট্টাচার্য। বল দখলের লড়াই চলছে ওখানে, সেই সাহিল ওয়াল খেলবার চেষ্টায়, সাহিলের কাছে বল এবং গোল। চমৎকার ফুটবলের নৈপুণ্য নমুনা রাখলেন আমি বলবো সাহিল হরিজন, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড় এবং যেভাবে প্রতিপক্ষের ডিফেন্সটাকে তিনি স্ট্রেচ করলেন এবং তারপর 1-2 খেলে ওয়াল খেলে যেভাবে কুল কাস্টমারের মতো বলটাকে একদম গ্রাউন্ডার রাখলেন, এটা কিন্তু দেখার মতো। আরেকবার আমরা দেখে নেবো। দেখুন প্রথমে ইনসাইড আউটসাইড, তারপর ওয়াল খেললেন সতীর্থর সঙ্গে, 3 জন খেলোয়াড়ের মাঝখান থেকে শরীরটাকে আড়াল করে যেভাবে বলটাকে নিলেন এবং তারপর প্লেসটা করলেন। দেখুন এই যে 3 জন খেলোয়াড়ের মাঝখান থেকে, তারপর গোলরক্ষক এমন অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে একদম কিন্তু বলা যেতে পারে তিনি কিন্তু ফার পোস্টে আগুয়ান গোলরক্ষককে একবার চোখ তুলে দেখে নিয়েছিলেন এবং তারপর এইখান থেকে বলটাকে কিন্তু ছোট্ট টোকা যাকে আমরা বলে থাকি, হাঁকুপাকু নেই, সেখান থেকে কিন্তু গোল করে গেলেন এবং অবশ্যই ডিফেন্সিভ ল্যাপস রয়েছে। তারকের কর্নার, এক্ষেত্রে গোল হওয়ার সুযোগ এবং গোল এবং সেই সঙ্গে সঙ্গে আমি যার কথা বলছিলাম ওই কুইন্তানা জার্সি নাম্বার 7 বিদেশি ফুটবলার কাজের কাজটি করলেন। বলছিলাম সেভাবে কিন্তু প্রতিভাত হচ্ছেন না, কিন্তু তার মধ্যে দিয়ে কুইন্তানা আর্জেন্টিনার খেলোয়াড়, তিনি কিন্তু গোল করে চলে গেলেন এবং এই গোলের সুবাদে আপাতত কিন্তু 1-1 হয়ে গেল। আমি একটু আগেই বলছিলাম, দেখুন এক্ষেত্রে কুইন্তানার মাথায় প্রথমে লাগে, এক্ষেত্রে আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এই দেখুন একদম আনমার্ক ভুল বোঝাবুঝি যেটা হয়েছে টৌড়ে এবং গোলরক্ষক অবিলাস, যে কোনো একজন, অবিলাসের কিন্তু বলটা ছিল ধরার, সেক্ষেত্রে অবিলাস বলটা না ধরে টৌড়ে বলটা ক্লিয়ার করলেন, কি তিনি যখন ক্লিয়ারই করলেন তাকে কিন্তু লম্বা ক্লিয়ারেন্স করার কথা ছিল। দেখা যাক মধ্যান্তরের আগে এই কর্নার থেকে কোনো ফসল তুলতে পারে কিনা হাওড়া হুগলি ওয়ারিয়র্স। এক্ষেত্রে বল কিন্তু গোল হতে পারে এবং গোল, উইলিয়াম গোল করে দিলেন। অর্থাৎ আমি যে কথা বলছিলাম যে এই কর্নার থেকে
মধ্যান্তরের আগে কোনো ফসল তুলতে পারে কিনা, সেই ফসল কিন্তু তুলে নিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। আমরা আরেকবার দেখে নেব। দেখুন কর্নারটা টপ বক্সের ওপরে, ওখানে কিন্তু গোলরক্ষক বেরিয়ে বাঁচিয়েছিলেন, কিন্তু তারপর ফলো আপ করেননি কেউ। এই জায়গায় সুরজ প্রথম প্রচেষ্টায় বলটাকে বাঁচালেন, কিন্তু বাঁচানো বলটা এমন একজনের পায়ে গেল, তিনি হচ্ছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় ওই উইলিয়াম। এবং উইলিয়াম দেখুন একদম ফাঁকায় খালি প্লেসটা করে দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে দলকে 2-1 গোলে এগিয়ে দিলেন। হাওড়া হুগলি ওয়ারিয়র্স 2-1 গোলে এগিয়ে গেল। ফ্রি কিকের ফলো আপে বল, এবার কিন্তু আবার সেই সাহিল ইনসাইড করেছেন এবং পোস্টে লেগে বল প্রতিহত হয়েছে। ও অসাধারণ একটা প্রয়াস ছিল। আর একবার আমরা দেখে নিই সেই মুহূর্তটা। দেখুন সাহিল ইনসাইড করলো, বাঁ পায়ের শট ক্রস পিসে লেগেছে এবং তারপর আকাশের কাছে বল গিয়েছিল, আকাশ কিন্তু বলটাকে কানেক্ট করতে পারিনি। ডান পায়ে ইনসাইড করলো, বাঁ পায়ের শট, দুর্দান্ত শট ছিল। ফ্রি কিক, লালরেম রুয়াতা মাথা ছোঁয়াতে পারেননি এক্ষেত্রে। অসাধারণ গোল, অসাধারণ গোল করে গেলেন ওই অঙ্কন ভট্টাচার্য ফার পোস্টে। দেখুন আর একবার কর্নারের ফলো আপ থেকে এই অঙ্কন বল ধরলেন এবং তারপর এত ভালো বলটা রেখেছেন। অবিলাস পাল দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখলেন। দেখুন একদম ফার পোস্টে, এক্ষেত্রে গোলকিপারের কিছু করার নেই। ইনসাইড ইনস্টেপটাকে এত ভালো ব্যবহার করেছে অঙ্কন। ওই লালরেম রুয়াতা কি করেন দেখা যাক। ওখান থেকে শট, বল কিন্তু পোস্টের মধ্যে ফার পোস্টে ছিল এবং অবিলাসের প্রশংসা করব, শরীরকে ছুঁড়ে দিয়ে একটা অবধারিত গোল বাঁচালেন। হাওড়া হুগলি ওয়ারিয়র্স গোল পাবে এক্ষেত্রে। গোল, যে কথা বলছিলাম, হোয়াট এ ফিনিশ! ও সেই পরিবর্তন ব্রাজিলীয় ফুটবলার যিনি মাঠে এসছেন পরে, পাওলো সিজার পেরিরা ডস স্যান্টোস গোল করে গেলেন। আমরা আরেকবার দেখে নেবো। দেখুন লাভলি, দুর্দান্ত, এবং কোনো প্রশংসাই যথেষ্ট নয়। কতটা স্পট করেছে দেখুন, নিজের শরীরের উচ্চতা এবং তার সঙ্গে স্পট, এবং কাছাকাছি তার সমকক্ষ কেউ নেই, এবং এমন একটা জায়গা দিয়ে বলটাকে হেড করলেন। হেড করার পর, গোল করার পর তার সেই সেলিব্রেশন, এবং সেই সঙ্গে সঙ্গে তন্ময় ধর লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ম্যাচ শেষ হয়ে গেল। অর্থাৎ হোসে রামিরেজ ব্যারেটোর প্রশিক্ষণাধীন হাওড়া হুগলি ওয়ারিয়র্স উত্তর 24 পরগনা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করলো। একটা দারুণ উপভোগ্য ফুটবল হয়েছে এবং শেষ মুহূর্তে পরিবর্তক খেলোয়াড় হিসাবে নেমে ওই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাওলো সিজার কাজের কাজটি করেছেন। হাওড়া হুগলি ওয়ারিয়র্স, ওদিকে আজারউদ্দিন মল্লিক এবং তারক হেমব্রমকে দেখা যাচ্ছে। আপনারা জানেন যে পেনাল্টি শুট আউটের একটা বিনোদন রয়েছে, যেটা ম্যাচের সঙ্গে পয়েন্টের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু মাঠে উপস্থিত দর্শকরা উপভোগ করেন। 5টা করে পেনাল্টি শট নেওয়া হবে, তার জন্য টস হয়ে গেল এবং গোল, দুর্দান্ত গোল করলো জিয়াবুল। অর্থাৎ 1-0 গোলে এগিয়ে গেল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। তারক হেমব্রম গোল খুব একটা মিস করেন না, টেকাটির মধ্যে বল রাখতে জানেন। অর্থাৎ 1-1 হয়ে গেল এবং গোল, অর্থাৎ 2-1 এগিয়ে গেল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। এবার নর্থ 24 পরগনার পালা এবং গোল, অর্থাৎ পেনাল্টি শুট আউটে 2-2 আছে। লাভলি, শিবাজিৎ গোল করলেন, তিনি শট নেবেন। গোল, এবং দারুণ শট মারলেন লালরেম পুইয়া। একদম রূপ অফ দ্য নেটে মেরেছেন, ইনসাইড রূপ অফ দ্য নেটে, এবং গোল, অর্থাৎ 4-4 হয়ে গেল স্কোর লাইন কিন্তু 4-4 শেষ শুট আউটে হাওড়া হুগলির। সুরজ কিন্তু এটা বাঁচিয়ে দিলেন। অর্থাৎ 5 নম্বর শটে কিন্তু গোল এলো না। এখন দেখার বিষয়, দুজন গোলরক্ষকই দুজনের শট বাঁচিয়ে দিলেন। অর্থাৎ 4-4 ফলাফল হয়ে গেল। অর্থাৎ সম্মান এক্ষেত্রে দুজনের অক্ষত রইল পেনাল্টি শুট আউটে, কেউ হারলো না, কেউ জিতলো না। 4-4।
Bengal Super League. Special partner Sensodyne and KitKat.